হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা গ্রুপ সি এবং কি ক্লার্ক পোস্টের জন্য এই সকল পোস্টগুলি দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন। এক এক করে আমি আপনাদের বলে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কেউ আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ই। আর ব্যাপারটি হলো যে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হচ্ছে। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিই। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে রয়েছেন সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো সবার প্রথমে চলে আসবো এখানে যেই সকল পোস্টগুলি রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন, যেখানে সেকশন অফিসার পোস্ট রয়েছে, এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। তো এই তিন ধরনের পোস্টের জন্য কর্মী নিয়োগের যে নতুন চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু অবশেষে প্রকাশিত হলো। তো বন্ধুরা, সেকশন অফিসারের জন্য আপনারা যে বেতনটি পাচ্ছেন, এখানে দেখুন পে লেভেল 7 হিসাবে আপনার যে বেতনটি দাঁড়াবে সেক্ষেত্রে 2016 যে রুলস রুপি অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে আপনারা যে বেতন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটা কিন্তু লেভেল 6 অনুযায়ী বেতন দাঁড়াবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে আপনারা যে বেতন সেটি কিন্তু পেয়ে যাবেন, যেটা 2016 অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি পোস্টের জন্য, এখানে আপনাদের যে বেতনটি পাবেন শুরুতেই 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে। তো এক এক করে শিক্ষাগত যোগ্যতাগুলি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, এখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করে নিতে পারছেন। আর এখানে অনলাইনে আবেদন করার জন্য কি কোনো রকম আবেদন মূল্য লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। মানে অনলাইনে আবেদন করার সময় যে আবেদন মূল্য চাওয়া হয় প্রত্যেকটি নোটিশটির মধ্যে, তো অন স্ক্রিন নোটিশটির মধ্যে কিন্তু কোনো রকম আবেদন মূল্য এখানে আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি বা এখানে কিন্তু নেই। সেক্ষেত্রে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখনই ব্যাপারটি বুঝতে পারবেন যে সেখানে কি ফিস পেমেন্ট রয়েছে কিনা। যেহেতু এখানে নেই, হয়তো আপনাদের নাও কিন্তু থাকতে পারে, সেটা আপনাদের আবেদন করার সময় ব্যাপারটি বুঝতে হবে। তো আমরা এখন চলে আসবো যে কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক। সেক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জাস্ট ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকলেই আবেদনটি করে নিতে পারছেন। যেখানে বেতন আমি আপনাদের বলে দিয়েছি 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তবে এখানে লেভেল 4 হিসেবে যে বেতন সেটি কিন্তু এখানে প্রোভাইড করা হবে। আর এরপরে বাকি যে পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্টের জন্য কিন্তু আপনাদের এখানে কিছু যোগ্যতার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। যেখানে আমি আপনাদের যে বেতন সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছি 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে যে বেতন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, যে কোনো এখানে বলা হয়েছে হোল্ডিং অ্যানালস পোস্ট রিকগনাইজ রেগুলার বেসিক অথবা এখানে বলা হচ্ছে উইথ 6 ইয়ার সার্ভিস ইন দ্য গ্রেড রেন্ডার আফটার অপারমেন্ট। এখানে কিন্তু আপনাদের কমপক্ষে 6 ইয়ার্সের কাজ করার অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে গ্রেড রেন্ডার পোস্টে। ঠিক আছে, যদি আপনার এর আগে 6 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এর সঙ্গে যদি থাকে উইথ 10 ইয়ার্স সার্ভিস ইন দ্য গ্রেড রেন্ডার, এখানে যদি আরও 10 বছরের কাজের অভিজ্ঞতা আপনারা এখানে দেখাতে পারেন সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট থ্রু অন রেগুলার বেসিক ইন দ্য পে লেভেল 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এখানে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে যে গ্র্যান্ড রেন্ডার পোস্টে আপনাদের কমপক্ষে 6 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে। আর যদি 10 বছর থাকে, ঠিক আছে, শুধুমাত্র কোনো রকম কোয়ালিফিকেশন নেই, 10 বছরের কাজ করার অভিজ্ঞতা যদি এখানে থেকে থাকে, এই যে হায়ার কোয়ালিফিকেশনটি যে চাওয়া হয়েছে সেটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা 25,000 টাকা থেকে বেতন যে স্টার্ট সেটা কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা সবার প্রথমে চলে আসবো যেখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে আপনাদের যে বেতন সেটা কিন্তু লেভেল 6 অনুযায়ী প্রদান করা হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মতো কিন্তু আপনারা যে বেতন সেটা পেয়ে যাবেন। পরবর্তীতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনারা যত পুরনো হবেন তারপর কিন্তু এই যে বেতন এই সকল বেতন আপনারা পাবেন। তবে চাকরিটি পাওয়া মাত্র আপনাদের 35,400 টাকার মধ্যে বেতন দাঁড়াবে। এখানে বলা আছে যে officer of the central government of state government or union translate autonomic statutory
অর্গানাইজেশন ইন পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর ইউনিভার্সিটি রিকগনাইজড ইনস্টিটিউট। তো এখানে ব্যাপারটি এটাই বলা হয়েছে যে আপনারা যদি কেউ গভর্নমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে এই যে নিচে বলা হয়েছে মানে ডিগ্রিগুলি যে উল্লেখ করা হয়েছে এই সকল ডিগ্রি যদি আপনারা করে থাকেন অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে করে থাকেন স্কুলে অথবা রাজ্য সরকার, যেটা এখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট, যদি আপনারা কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার অথবা কোনো রকম সেন্ট্রাল অথবা রাজ্য সরকার স্বীকৃত কোনো রকম স্কুলে যদি এই সকল ডিগ্রিগুলি করে থাকেন তাহলে কিন্তু আবেদন করা যাবে। যেমন ধরুন যে সকল ডিগ্রিগুলি উল্লেখ করা হয়েছে এখানে একটু হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেটা আমি একটু আগে বলেছিলাম 6 ইয়ার সার্ভিস দ্য গ্রেট রেন্ডেড আফটার অ্যাপয়েন্টমেন্ট। এখানে কিন্তু কমপক্ষে 6 বছরে কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। নিচে দেখতে পাবেন ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজড ইনস্টিটিউট, মানে এখানে কমপক্ষে বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু থাকতে বলা হয়েছে। মানে এখানে 1 নম্বর এবং কি 2 নম্বর যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সঙ্গে আরেকটি যে পোস্ট রয়েছে এই সকল পোস্টে যদি কেউ আবেদন করতে চান কমপক্ষে 6 থেকে 10 বছরে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আগে থেকে দেখাতে হবে। আর কমপক্ষে এখানে আমি আপনাদের যেটা বললাম রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, কেন্দ্র সরকারের হোক অথবা কেন্দ্র সরকার স্বীকৃত হোক কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন বা এই সকল চাকরিগুলি যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সেটাই শর্ট ফর্মে আমি আপনাদের বুঝিয়ে দিলাম, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আসবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এজ লিমিট। এজ যেটা এখানে চাই হচ্ছে 56, মানে 18 থেকে 56 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বয়স যদি 18 থেকে 56-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নিতে পারেন। এখানে কিন্তু ঊর্ধ্বতম বয়সের ছাড় 5 বছর ওবিসিরা, এবং কি এসসি এসটি হয়ে থাকলে যে 5 বছরের ছাড় সেই ছাড়টি অবশ্যই পাবেন। ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড় সেই ছাড়টিও কিন্তু এখানে আপনারা পাবেন। এবার কথা হলো যে এই রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কোথা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট অফ ক্লাইমেট চেঞ্জ অফিসের রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার লোগো কিন্তু এখানে দেওয়া হয়েছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন আবেদনটি করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে গেলেই আপনারা কিন্তু যে আবেদন সেই আবেদনের লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা টাইপ করতে পারেন আপনাদের মোবাইলে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, সেখান থেকেও কিন্তু নোটিশটি অফিসিয়ালি সাইটে আপনারা যেতে পারবেন। সেই সাইট থেকে সরাসরি নোটিশগুলি একে করে ডাউনলোড করে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।